শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। এই কনকনে শীতের ঠান্ডায় উঠে গিয়েছিলাম মর্নিং ওয়াকে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর বাড়ি এসে দেখলাম এখনও কিন্তু কুয়াশা ভাবটা কাটেনি। তো কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো জানো তো কালকে রোদও ওঠেনি, আর জামা কাপড়গুলো না শুকনোও হয়নি। তো সেই জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম এক জায়গায়। তাই জন্য সকালবেলা হেঁটে আসার পর রোদ না উঠুক কিন্তু তারে মেলে দিচ্ছি, যাতে জামা কাপড়গুলো একটু হাওয়া লাগলে শুকনো হয়ে যায়। তো বরমশাই তো বাড়ি ছিল, দোকানটা খুলে নিয়েছে, ফুচকা তো ভাজবে, তার জন্য কিন্তু আটাটা মাখিয়ে রেখে দিয়েছে। এখন আমি যাচ্ছি দেখো এই বাড়িতে কলে তো বাসন মাজার জন্য। তো দেখো আমাদের এত বড় ঘর বাড়ি রয়েছে, কিন্তু এটা আমার না। তো যাই হোক, এখানে আমার থাকতেও পছন্দ না। তো আমার স্বামীর ইনকামে যেমন আমার ছোট্ট বাড়ি থাকবে, তো সেখানেই কিন্তু আমার ভীষণ পছন্দ। সেই জায়গায় বলার লোক থাকবে না, কওয়ার লোক থাকবে না, কেউ আমাকে বলবে না ঘর থেকে তুই বার হয়ে যা। তো ওই জায়গাটা আমার ছোট্ট হোক, না বসার জায়গা থাকতে পারে, না বসে খাওয়ার জায়গা থাকতে পারে, না বসে ঠিকমতো ভালোভাবে রান্না করার জায়গা থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে আমার কাছে স্বর্গ। তো যাই হোক, এখানে দেখো বাসনগুলো তো আমি মাজতে এসেছি, আজকে কোনো গামলা কিন্তু নিয়ে আসেনি, বালতি করে নিয়ে এসেছিলাম। তো এই ভিডিওটা না কয়েকদিনের ভিডিও আগের, তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটু সমস্যার মধ্যে ছিলাম। এই ভিডিওটা আমি যখন তুলেছিলাম সেই দিন ছিল বৃহস্পতিবার। তো সেই দিন ছিল নতুন বছর 2025 থেকে 26। তো তোমাদের সবাইকে জানাই নতুন বছরে অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো বছর পড়ার 8 দিন পরে আমি তোমাদেরকে বলছি হ্যাপি নিউ ইয়ার। তো যাই হোক, মানুষের তো কিছু সমস্যা থাকতে পারে, তার জন্য তোমাদের আমি নতুন বছরের শুভেচ্ছা জানাতে পারিনি। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তোমরা প্লিজ দিদিভাইকে ক্ষমা করো। তো দেখো এখানে দেখো পাখিদেরকে কিন্তু খেতে দিয়েছি। প্রত্যেক দিন আমরা 50 গ্রামের বেশি থেকে কিন্তু ঝুড়ি ভাজা দিয়ে থাকি নিজের সামর্থ্যের মধ্যে। এর বেশি তো আমি দিতে পারবো না, কারণ এটা আমার দোকান। দোকান থেকে তো সমস্ত জিনিস তো বের করা উচিত না। তো যাই হোক, এখানে দেখো আমাদের দোকানটা অনেক কিছু মালজাল নেই। একটা দোকান চালু করতে গেলে অনেক মালজাল থাকা দরকার, কিন্তু আমার দোকানে মালজাল নেই একদম বললেই চলে। এখানে দেখো যেহেতু বৃহস্পতিবার, কাল রাতে কিন্তু আমি 4টে মালার কিছু কুচো ফুল কিনে নিয়েছিলাম 30 টাকা। তো সেগুলোই বরমশাই পুজো করে নিয়েছে। এখানে দেখো রয়েছে এই পিকচারটা। তো তারপরে দেখো আমি চলে এসেছি বিছানাটা গুছোতে। তো বিছানার মধ্যে না মাদুরটা পেতে নিয়েছিলাম, বেশ রাতেবেলা ভীষণ ঠান্ডা লাগছিল, তো ভাবলাম আজকে কিন্তু আমি মাদুরটা তুলে নেব। তো কি বলো তো, মাদুরটা পেতে রাখার কারণটা হলো, কারণ মেয়েটা না বিছানার ওপর বসে বসে খেলা করে, তো কখন জল ফেলে দিচ্ছে, কখন আবার ময়লা করে দিচ্ছে। মাদুরটা থাকলে ভীষণ সুবিধা হয়, মাদুরটা মানে বিছানার চাদরটায় অত দাগ লাগে না। তো যাই হোক, এখানে দেখো বিছানাটা ঝেড়েই কিন্তু ওই ঝাড়ুটা নিয়েই যে মাদুরের ওপরে যে ধুলোগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিচ্ছে। এই ঝাড়ুটা আর বাইরে করবো না, মানে বাইরে ঝাড় দেবো না, পরে কিন্তু ঝাড়ুটা ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে কিন্তু রেখে দেবো। তো যাই হোক, হাতের কাছ থেকে এটা পেয়েছি বলে এটাই কিন্তু কাজটা কিন্তু করে নিচ্ছি। তো যা এখানে দেখো আমার রাজস্বী সোনা কী করছে, ভালো একটা গাজর নিয়ে, তো মুড়ি খাবারের জন্য ওর বাবা বলেছে গাজরটা এভাবে গ্রেট করতে, ও বসে বসে দেখো গ্রেট করছে। আমি মানে ভালো করে ছাড়িয়ে ধুয়ে দিয়েছিলাম, তবেই কিন্তু গ্রেট করছিল। আর ভাবলাম আজকে সকাল সকাল যেহেতু সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, একটু চা বানিয়ে 3জনে কিন্তু খাওয়া দাওয়া করবো। বরমশাই আজকে জানো তো ফুচকা নিয়ে যাবে না। তো প্রথম ভেবেছিলাম হয়তো আটা মাখিয়েছে, তারপর বলল না আমি আটা মাখাইনি, কাল রাতে কিন্তু চপ কিনে এনেছিল। তো চপগুলো রেখে দিয়েছিলাম, যেহেতু খাইনি আমি, তো চপ তেলে ভাজা এইগুলো কিন্তু সব কিন্তু খাবার ছেড়ে দিয়েছি, তাই জন্য রাতে কিন্তু রেখে দিয়েছিলাম। তো বরমশাই বলল সকালবেলা সবাই মিলে কিন্তু মুড়ি মাখিয়ে খাওয়া হবে, তো বললাম বেশ। তো তারপর দেখো আমি শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর গ্রেট করে নিয়েছি, সমস্ত কিছু কিন্তু এক জায়গায় মেখে নিয়েছি, আবার ছোলা মটরও ছিল সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তো তারপর দেখো মেয়েকে বললাম মাখিয়ে নিতে, আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো লবণটা কেন দিয়েছিলাম, মানে শসা আর টমেটো ছিল, তো মানে একটা না নুনটা কম লাগবে, এর জন্য আমি মাখিয়ে নিয়েছিলাম। লাস্টে বরমশাই বলছিল নুন নুন হয়ে গিয়েছে, কিন্তু খেতে চাইছিল না। এটাই কিন্তু খুব খারাপ লাগলো যে এত ভালোবেসে মুড়ি মাখিয়ে ও কিন্তু লাস্টে খেলো না, আমার জন্য কিন্তু সেই মুড়িটা কিন্তু রেখেই দিয়েছিল।
তো তারপর বরমশাই চলে গিয়েছিল বাজারে, বাজার থেকে এনেছিল মাংস আর এনেছিল মাছ। সেইগুলোই দেখো আমি কলে বসে এখন ধুয়ে নিচ্ছি। তো দেখলাম বেলার দিকে বেশ রোদ উঠেছে, তো আজ আর রান্না হবে না জানো তো। বছরের প্রথম দিন কিন্তু আমাদের রান্নাটা বন্ধ হয়ে গিয়েছে। কেন জানো তো, কালকে রান্না করেছিলাম সমস্ত ভাত, ডাল, তারপর মাছের মাথা দিয়ে তরকারি ছিল, সেগুলো কিন্তু সব রয়ে গিয়েছে। তো সেইগুলোই দিয়ে আজকে চেবলাটা চলে যাবে। তো আবার রাতেরবেলা রান্না করব। আবার জানো তো, আমাদের গ্রামের এখানে একটা ম্যাজিক খেলা বসেছে, তো রাত সন্ধ্যাবেলা আবার কিন্তু সবাই ম্যাজিক খেলা দেখতে যাব। তো সবাই ছোট বড় সবাই কিন্তু বেশ আনন্দ করছে, তো খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখানে দেখো আমি মাংসগুলোকে মানে পিস পিস করে নিলাম। তারপর দেখো ভালো করে পরিষ্কার করে কিন্তু আমি ধুয়ে নিই। তো মানে চিকেনটার ভেতর থেকে যে হাড়ের ভেতর থেকে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিই, আর 5 থেকে 6 বার কিন্তু ধুয়ে নেবো, একদম চিকেনটাকে সাদা করে নেব। তো মাছও এনেছিল। তারপর আমি স্নান টান করে এসে দেখো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, প্রদীপটা কিন্তু জ্বালানো হয়নি। তো যা হোক, হাতের কাছে কিন্তু সলতে আর এই দেশলাইটা পাইনি বলে আমি কিন্তু মানে জ্বালানো হয়নি। তো ধূপটা জ্বালিয়েছিলাম দোকানের ভেতর থেকে, তো তারপর আর আনা হয়নি। এখানে দেখো অল্প একটু কিন্তু চিকেনটা নিয়ে নিয়েছি। তো মেয়ে বলছিল পকোড়া খাওয়ার জন্য, তো তার জন্য দেখো আমি বানিয়ে নিয়েছি যেমন আমি পারি, সেই ঘরোয়াভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর দিলাম কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, তারপর দিলাম একটু টমেটোর সস দিয়েছি, আর দেখো এটা কাশ্মীরি রেড চিলি। তো এটা দিলাম যাতে একটু লাল রঙটা আসে। তো মাখিয়ে তারপর দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর কিন্তু একটু লেবু রস দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপর আমার কাছে তো কর্নফ্লাওয়ার ছিল না, তো বেসন দিয়ে আমি দেখো পকোড়াটা ভেজে নেব। তো গ্রাম পদ্ধতিভাবে যেভাবে আমরা ঘরোয়াভাবে রান্না করি সেইভাবেই কিন্তু, আর একটু চিকেন মশলাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, জানো তো। বেশ মানে সেন্টটা ভীষণ ভালো হয়েছিল, তো মেয়ে ভীষণ পছন্দ করেছিল। তো দেখো অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। তো পকোড়াটা ভেজে কিন্তু আমার অনেকটাই তেল ছিল, বেশি তেল কিন্তু লাগেনি। তো চলো এখন ভালো করে আমি ভেজে নিই, তারপর তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। এখানে দেখো বেশ অনেকগুলো পকোড়া হয়েছিল। তো মেয়ে কিন্তু মানে অর্ধেকটা নিয়ে নিয়েছিল, তারপরে যে কটা ছিল কিন্তু আমার আর আমার বরমশাইয়ের জন্য দিয়ে দিয়েছিল। বরমশাইকে কয়েকটা দিয়েছিলাম, আবারও কিন্তু মেয়েকে দিয়ে দিয়েছিলাম, আমি একটা খেয়েছিলাম। তো তরকারিগুলো গরম বসিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো বরমশাই ওই মাছের মাথা দিয়ে যে তরকারিটা ছিল ওইটা দিয়ে ভাত মেখেছি, আর আমি দেখো সেই সকালের মুড়িটা এখন বসে আমি কিন্তু খাচ্ছি। এখন ঘড়ি কাটায় বাজে 2টো মতো। মেয়েকে দেখো জোর করে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, মেয়ে এখন দেখো চিকেন পকোড়া খাচ্ছে। ওকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম ভাত খাওয়ার জন্য, কিছুতেই আসতে চায়নি। অনেক বকাবকি করে তারপর কিন্তু খাইয়েছি। এখন দেখো আমি আবারও অল্প মুড়ি নিয়েছিলাম, এখন বসে বসে খাচ্ছি। আজকের মাথায় শ্যাম্পু করেছিলাম, কিন্তু মাথার চুলটা দেখো এখন আঁচড়ানো হয়নি, কারণ বড় মশার ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। তো ওকে আগে খেতে দিয়ে তারপর বিকেলটা বেশ আনন্দ করে কাটিয়েছিলাম। তারপর দেখো আমি রান্না বসিয়েছি। রান্না বলতে ওই যে চিকেনটা আনা হয়েছিল, অল্প চিকেন নিয়েছিলাম। তো মেয়ে বলছিল লুচি আর মানে মাংসের তরকারি খাবে, তার জন্য কিন্তু বানিয়েছি। তো দেখো চিকেনটা তো রান্না হয়ে গিয়েছে আমাদের, মানে ওই দিকে কিন্তু জাদু খেলাটাও কিন্তু হচ্ছে, ম্যাজিক খেলাটা। তো আমি অল্প একটু দেখি কিন্তু চলে এসেছি, যেহেতু রান্না করতে হবে এর জন্য। এখন দেখো কড়াটা বসিয়ে দিয়েছি, লুচি কড়াগুলো কিন্তু ভেজে নেবো। তো মেয়ে দেখো আমাকে হেল্প করছে, মেয়ে যেহেতু বড় হয়ে গিয়েছে মাকে কিন্তু হেল্প করতে শিখে গিয়েছে। তো বরমশাই দোকানে রয়েছে বলে আমার কিন্তু লুচিগুলো একা হাতে বেলে নিতে বেশ সুবিধা হয়েছিল। তো 600-750 গ্রাম আটা নিয়েছিলাম, তো মাখিয়েছিলাম। তো লুচি হবে, বোনকে দেবো, তারপর কিন্তু আমরা খাবো। সুরমা কিন্তু চলে গিয়েছে, এখানে নেই, থাকলে আমরা সবাই মিলে বেশ আনন্দ করে কিন্তু খাওয়া হতো। তো লুচিগুলো দেখো আমি বেলে নিচ্ছি। দেখো মানে সুন্দর করে লুচিগুলো বেলে নেওয়ার চেষ্টা করছি। তো আমি আগে জানো তো এই বেলাবেলির কাজটা একদমই পারতাম না, আমার মা কিন্তু নিজে হাতে ধরিয়ে কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছি। তো তারপর বললাম বরমশাইকে তুমি কয়েকটা লুচি ভেজে দাও না, তো বরমশাই বেশ হেল্প করলো। আজকের দিনটা দুজনে মিলে বেশ আনন্দ করে কাটালাম। তার সাথে আমার রাজস্বীসনাও ছিল, আমরা তিনজনে ভীষণভাবে সেলিব্রেট করেছি, ঘরোয়াভাবে আনন্দ করেছি, ঘুরেছি। কোথাও ঘুরতে যেতে না পারলেও ঘরোয়াভাবে তিনজন কিন্তু খুব ভালোভাবে দিনটা কাটিয়েছি। তো তারপর দেখো মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর এখন দেখো যেহেতু আটা ময়দা মাখিয়েছিলাম ভীষণ নোংরা হয়েছিল, সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। ভালো লাগলেও কমেন্ট করে জানিও, আর ভালো না লাগলেও তোমরা কমেন্ট করে আমার পাশে থেকো। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, তোমাদের রাতটাও ভালোভাবে কাটুক, আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা থাকবে তোমাদের। টাটা।